হ্যালো বন্ধুরা, বসে বসে ভাবলাম একই রকম মাংসের ঝোল খেতে ভালো লাগছে না, তাই একটু অন্যরকমভাবে বানালাম। দেখুন তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাসে একটি প্যান বসালাম। প্যানটা গরম হয়ে গেলে তাতে 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে 3টে পেঁয়াজ কেটে রেখেছি, ওগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো আদা দেব। টুকরো করে রেখেছি আদা, ওগুলো দিয়ে দেব। পরিমাণ মতো রসুন দিয়ে দেব। একটা টমেটো টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দেব। 6-7টা কাঁচা লঙ্কা ওর মধ্যে দেব। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দিয়ে মিক্সিতে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। ব্যাস, পেস্ট করে আমি এটা রেখেছি। এখন 500 গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে এখানে রেখেছি বাটিতে। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ এবং যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা মাংসের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি এখানে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আপনাদের কাছে যদি সময় না থাকে আধ ঘন্টাও রাখতে পারেন, 45 মিনিটও রাখতে পারেন। আলুগুলো আমি ভেজে রেখেছি। কড়াইতে 4 চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। গোটা এলাচ দিয়ে দেব। 2টো তেজপাতা দেব। দারচিনি দেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি ওখানে 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। মাংসটা মাখানো, মশলা মাখানো মাংসটা এখন কড়াইয়ের মধ্যে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো।
এখন ঢাকা দিয়ে দেব। বারবার ঢাকনা খুলে নেড়ে নেব যাতে তলাতে না লেগে যায়। আলুগুলো দিয়ে দেব। আবারও কষাতে থাকবো। এখন ঢাকনাটা দিয়ে দেব। আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, ওটা ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। ওটা মেশানো হয়ে গেছে। দেখুন মাংসর কালারটাও কত সুন্দর এসেছে। এখন জল ঢেলে দেব। কেউ যদি জল না দিয়ে এইভাবে কষিয়ে কষিয়েও খেতে পারেন কষা মাংস হিসাবে, কিন্তু আমরা একটু ঝোল খেতে ভালোবাসি তো, তাই একটু জল দিয়ে দেব। ঢেকে দেব এখন। ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেব। এরপর 3 মিনিট পর একটু গরম মশলা দেব। দিয়ে ওটা নেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন দারুণ স্বাদের মাংস রান্না হয়ে গেল। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো টাটা।